সম্মানিত বাইক প্রেমী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো, কারণ আমি গাড়িটা নিজেই হাতে পেয়েছি ডেলিভারি, এবং এটা চালিয়ে কি সুবিধা পেলাম আর কি অসুবিধা পেলাম সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। সবাই খেয়াল করে শুনবেন, এটার কি ভালো দিক এবং কি খারাপ দিক আছে। তো প্রথমত হয়তো আমার গাড়ির সামনে একটা স্টিকার দেখতেছেন, ডেস্কর জরুরি বিদ্যুৎ। আমি অফিসে চাকরি করি, যার জন্য আমি এই স্টিকারটা কালকেই গাড়িতে লাগাইলাম কেনার পরে। তো এই গাড়িটা নভেম্বরের 18 তারিখে আমি ডেলিভারি পেয়েছি। ফার্স্ট যেদিন ডেলিভারি দিল প্রথম, সেদিন থেকেই আমি এটা চালাচ্ছি আর কি, সেদিন পেলাম হাতে। তো চালাবার পরে এই গাড়িটায় আমি কি ভালো লাগছে আর কি ভালো লাগে না, সেই জিনিসটা এখন আমি বলতেছি। সেটা হলো আমার কাছে প্রথমত খারাপ লাগছে যে জিনিসটা, সেটা বলতেছি। সেটা হলো এই যে বাম হাতে যে এই যে চাপাটা দিছে, এই যে আমি বিগত দিনে আরও বহুত গাড়ি চালাইছি, বহুত গাড়ি কিনছি, বিক্রি করছি, কিন্তু এই গাড়িটা এইরকম একটা সমস্যা। যেমন অন্যান্য গাড়িতে এই ক্লাস করার পরে আমি ইজিলি এইখানে হর্নটা টিপতে পারতেছি, এইখানে পাচ্ছি এইখানে। কিন্তু এক্সট্রিমের বেলায় কিন্তু সেটা একটু উল্টো, সেটা হলো একটু উপরে। এই এক্সট্রিমের এই যে চাপাটা দিয়েছে এটা একটু উপরের দিকে উঠানো, যার জন্য একটু আনইজি লাগতেছিল। আপনি হর্ন দিতেছেন, হয়তো জ্যামে আটকাই গেছেন, সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হইতেছে। এই জিনিসটা যদি হ্যান্ডেল বারটা আরেকটা ছিদ্র রাইখা হোল থাকতো, যে আর একটু নিচে করার জন্য, তাহলে কিন্তু ভালো লাগতো। এইটা অনেকেই অথবা গাড়ি চালাবার সময় হর্ন সুইচ খুঁজবেন, হর্ন সুইচ পাবেন না, কষ্ট হবে, একটু উপরের দিকে হাত দিতে হবে। এইগুলো আমি একটা আনইজি ফিল করলাম। আর এই গাড়িটা আমি আজকে 17 দিন এটা হাতে পেয়েছি। গাড়িটা 17 দিন হাতে পাওয়ার পরে এই গাড়িটা আমি চালাইলাম হলো, দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি অলরেডি 913 কিলো এটা রান করছি। এই তোর 913 কিলো রান করার ভিতরে এটা আসলে পারফরমেন্স ভালো। এটা রেডি পিক আপ আছে, যেহেতু রেডি পিক আপ বা অন্যান্য যে ফিচারগুলো সবগুলো ভালো লাগছে। আর এখানে এই একটা সংকেত দেখতেছেন, এই সংকেতটা হলো যদি আপনি গাড়ি চলাকালীন এই সংকেতটা এখানে থাকে, তখন ভাবতে হবে যে এখানে আমার গাড়িতে ইঞ্জিনে কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে, আমি সার্ভিসিংয়ে যেতে হবে। আর এটাও তো ফুয়েল রিজার্ভ আছে, যার জন্য। আর এই যেটা লাফাচ্ছে সেটা কিন্তু এবিএসের যে সংকেতটা, এই এবিএসের সংকেত দিচ্ছে এখানে। আর এ হলো টাইম। এই আর যেমন এই গাড়িটা আরেকটা মজা হলো যে এই আমরা ভুলে সাধারণত গাড়ি স্টার্ট করে টান দিয়ে দেই, যে কোনো জায়গা থেকে সাইটেশন করা থাকাকালীন গাড়ি দাঁড়া করে বসে চলে দেয়। কিন্তু এই গাড়িটা ওইটা নাই। এই যেমন দেখেন, এই সাইটেশন আমি ফালাইছি, তখন কিন্তু ওই সংকেতটা দিয়েছে সাইটেশন থাকাকালীন আপনার গাড়ি ভাগবে না এবং গাড়িটা বন্ধ হয়ে যাবে। আপনি স্টার্টে থাকাকালীন সাইটেশন ফালাবেন, গাড়িটা বন্ধ হয়ে যাবে। এটা খুব ভালো লাগছে, এই জিনিসটা খুবই ভালো। এবং এটা ব্লুটুথ আছে, এই তো আপনারা জানেন ব্লুটুথ আছে। কিন্তু আর একটা হলো এই যে এইখানে দিয়েছে আপনার চার্জিং পুট, এই যে মোবাইল চার্জ দেওয়ার জন্য যে জায়গাটা, সেটা কিন্তু এইখানে ঢুকেছে। এগুলো সবই ঠিক আছে, সব কিছু ভালো লাগতেছে। ব্রেক কন্ট্রোলিং বা টার্ন, এগুলো সবই ভালো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই যে জিনিসগুলো, এইগুলো অনেক মজবুত। এবং এই একটা নতুন ফিচার আপডেট করছে, সেটা হলো যে এই যে রিং গেটে একটা যে প্লাস্টিক কভার দিচ্ছে, যাতে মহিলারা যদি আপনি বসে এখানে ওড়না বা শাড়ি এর ভিতরে যাওয়ার কোনো সমস্যা নাই বা যাবে না, এই জন্য এটাও খুব ভালো করছে। তাছাড়া যে জিনিসগুলো এখানে আপনার ব্যবহার করছে সবই ভারী এবং মজবুত। কারণ এই মজবুত করাতে গাড়িটার ওয়েট হয়েছে কিন্তু 136 কেজি। এতে খুব ভালো। এটা 125 সিসির গাড়িতে এত ওয়েট, এটা আসলে ভাবা যায় না। খুব ভালো লাগছে বিষয়টা। আর যে দ্বিতীয়টা সমস্যা আমি পাইলাম, সেটা হলো যে আমি গাড়ি হাতে পাওয়ার দ্বিতীয় দিন, আমি চালানোর পরে আমি দ্বিতীয় দিন যখন আমি অফিস থেকে বাসায় যাচ্ছি, তখন রাস্তায় আমার গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু মানে হতাশ হয়ে গেলাম যে ব্যাপার কি, আমার গাড়িটা কেন বন্ধ হলো। তখন আমি এখানে তেলের চাবি খুঁজতেছিলাম। সাধারণত সব গাড়িরই তেলের চাবি এখানে থাকে। আমি এই জায়গাটাই কিন্তু খুঁজতেছিলাম, এই যে এখানে এফআই লেখা আছে, এফআই ইঞ্জিনের গাড়ি। তো তেলের চাবি পাইতেছি না। তো কি এটা টেনশনে পড়লাম যে তেলের চাবি নাই, ভাবলাম যে তেল হয়তো বা রিজার্ভে গেছে বা কিছু।
তো আমি তাৎক্ষণিকভাবে আমি শোরুমে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে কিন্তু আমি শোরুমে তথ্য জানতে পাই যে না, এটায় তেলের চাবি নেই। এই তেলের চাবি না থাকার কারণে তখন এফআই ইঞ্জিন গাড়িতে নাকি তেলের চাবি দেয় না। তো যাই হোক, না দেওয়ার পরে তখন কিন্তু আমি এই সংকেত মেনে চলার চেষ্টা করছি। সেটা হলো যখন এই জিনিসটা আপনার রিজার্ভে যাবে তখন এইটা সংকেত দেবে আর এইটা লাফাবে। তো লাফাইলে টেনশন করার কিচ্ছু নাই। এই তো গাড়িটা রিজার্ভে যাওয়ার পরেও কিন্তু কম করে হলে 1 থেকে 150 কিলো আপনি চালাতে পারবেন। টেনশন করার কিছু নেই যে আরে আমার তেল মনে হয় রিজার্ভে গেছে, অল্পতে বন্ধ হবে, না, এরকম কিছু না। 1-150 কিলো আপনি চালাইতে পারবেন। তারপরে পাম্প হাতের কাছে পেলে আপনি এটা নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা জিনিস হলেই যারা আমরা জানি না বা বুঝি না তাদের জন্য একটা জিনিস আগে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে অকটেন ফুয়েল অনলি, এটা কোম্পানি ক্লেম করেছে, কারণ এটা এফআই ইঞ্জিনের গাড়ি। এটা পেট্রোল ধারিত চালাইলে আমাদেরই সমস্যা হবে। এটা আসলে অকটেন যেহেতু বলছে, অকটেন দিয়ে আমাদের চালানো উচিত। পেট্রোল ভরলে কিন্তু সমস্যা হবে, পরে এফআইতে কাজ করবে না। এই হলো একটা মজার ব্যাপার, এটা আপনারা সবাই জানবেন বা জানিয়ে রাখবেন। যদি দেখেন যে নাই, অকটেন নাই, গাড়ি চালানো যাচ্ছে না, সেক্ষেত্রে হলো হয়তো হাফ লিটার ভরলেন, সামনে গিয়ে আবার তাৎক্ষণিকভাবে পেট্রোল নিয়ে নেন, ওর ভিতরেই হয়তো বা সমস্যা হয়তো সমাধান হতেও পারে। এই তো তারপর আমরা চেষ্টা করব সবাই যাতে এটা আমরা অকটেন ধারিত এটা চালাইতে পারি, এই অকটেন দিয়ে চালাইতে পারি। এই আর আমি মূলত এই গাড়িটা নিয়েছি আপনার এটা দিয়ে যে এই এটা হলো ওই অনটেস্ট স্টিকার লাগাই আমি অলরেডি চালাইতেছি। এবি অটোমো ট্রেডার্স 2, এটা হচ্ছে রামপুরা থেকে আমি নিয়েছি। এই তো এমনি সব দিক থেকে ভালো লাগতেছে, কোনো সমস্যা নাই। শুধু সমস্যা এই আপনার চালাইতে যখন যাবেন তখন আপনি কিন্তু এই একটা জিনিস আনইজি ফিল করবেন। সেটা হলো এই যে বাম হাতের যে এই জিনিসটা আপনি একটু আনইজি ফিল হবে। আর চাবির বিষয়টা তো বললাম, তেলের চাবি, এটা কোনো বিষয় না, তো এটা হয়তো আপনার খেয়াল রাখলেই হবে। তেল যখন যাবে আপনি হিসাব রাখবেন কততে গেল আর কততে আমি ভরলাম। এই তো যাই হোক, খুব ভালো লাগছে। আর যারা এখনও বাইকটা বুকিং দিয়ে আছেন, যারা অধীর আগ্রহে বসে আছেন যে বাইকটা নেবেন, চালাবেন, কেমন বা কী, এটা কিন্তু আসলে খারাপ না, ভালো, খুবই ভালো জিনিস। ঠিক আছে, চালাই আরাম পাবেন, কোনো সমস্যা নাই। আর যারা চিন্তাভাবনা করছেন, বুকিংয়ে দিতে পারতেছেন না বা কিছু, আসলে তাদের জন্য একটু অপেক্ষা করতে হবে, হয়তো বা 5-6 মাস লাগবে এটা অ্যাভেলেবেল হইতে। এখনও যারা ফ্রি বুকিং চলতেছে তাদেরটাই হয়তো বা দিয়ে শেষ করতে পারতেছে না। এগুলো আমি সব আমার ভালো লাগে, কিট লাগাই দিয়েছি, ইঞ্জিন কিট খুবই ভালো। কিন্তু আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা যে অনেকে ক্লেম করতেছে যে এই যে 2টা কান করছে, আরও তো গাড়ি বাংলাদেশে আছে বা জাপান, ইন্ডিয়া, বিভিন্ন রাষ্ট্রে কিন্তু গাড়ি তৈরি করে। কিন্তু এই বিষয়টা আমার কাছে আর একটু খারাপ লাগছে, বা সবাই বলছে এই জিনিসটাতে একটা শর্ট করতো, এখান থেকে এটা চাপাইয়ে নিত এই যে কানটা, এটা কিন্তু ভালো লাগছে না। এটা মানে কীরকম ধরনের বেখাপ্পা মনে হইতেছিল। এমনি গাড়ি লুকস, সামনের লুকস বা ডিজাইন এগুলো সবই ঠিক আছে, শুধু এই 2টার জন্যই কিন্তু একটু ভালো লাগছে না। পরে আমি এটা সবাই ক্লেম করে যে এটা চাপাই দিত, এটা ভালো লাগতো, এটা চাপাই শর্টের ভিতরে আনলে আরও সুন্দর লাগতো। ঠিক আছে, এই জিনিসটার জন্য একটু বেশি খারাপ লাগতেছে। আর যদি পরবর্তীতে যদি এক্সেসরিজ হিসেবে যদি আরও বা কোম্পানি এরকম কিছু তৈরি করে যে এই কান চেঞ্জ করে ছোটো কান লাগান যায়, এরকম যদি কিছু তৈরি করে দিত তাহলে মনে হয় আমার ভালো হইতো। এটা আমি বলে রাখলাম, যদি আমার ভিডিওটা কোম্পানির কোনো লোক দেখে থাকেন বা কিছু, তখন আপনারা চেষ্টা করবেন যে এটা যেন চেঞ্জ করে অন্য কোনো কানের সিস্টেম করে, বা এই যে বডি কিটটা এটা যেন শর্ট করে বানানো হয়, যাতে এইটা আমরা খুলে আর একটা আমরা ব্যবহার করতে পারি। সেজন্য একটু খেয়াল রাখবেন। আপনাদেরকে বলছি যে এই জিনিসটা আপনারা একটু শর্টের ভিতরে নিয়ে আসেন, এটা বেশি ভালো লাগতেছে না। কারণ গাড়ির সব ঠিক আছে, টাঙ্কির সাইজ সব ওকে আছে, কিন্তু এই জিনিসটা আপনারা প্লিজ এইটা একটু শর্ট করে দেবেন। দ্বিতীয়বার যেন আমরা চাইলে এটা কিনতে পারি, কিনে যেন এটা ফালাইয়ে আমি অন্য একটা ব্যবহার করতে পারি। এটা শর্টের ভিতরে নিয়ে আসেন যাতে আরও সুন্দর আর গর্জিয়াস দেখা যায়। কোনো সমস্যা নাই। আর এফআই ইঞ্জিনে সাধারণত কিক স্টার্ট দেয় না, তবে এটা কিন্তু দিয়ে দিছে, কিক হ্যান্ডেল বার দিয়ে দিছে, কোনো সমস্যা নাই। তো ভালো আছে। আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা রেডি পিক আপও খুব ভালো এবং চালাই খুব আরাম, কোনো সমস্যা নেই। আর অলরেডি আমি এই গাড়িটা চালাই এতদিনে যা বললাম, আমি পার লিটার ফুয়েলে
56+ অলরেডি আমি পাইছি। তা মাশাআল্লাহ, এতে করে অনেক খুশি, কোনো সমস্যা নাই। ফুয়েলে অনেক ভালো, পার লিটার ফুয়েল যেহেতু অকটেন বেশি পড়ে, অকটেনে কিন্তু একটু পড়ে বেশি, অকটেনে কিন্তু গাড়ি ভাগে বেশি, তারপরও কিন্তু আমি এইটা অলরেডি 56+ বা 57 কাছাকাছি হয়তো বা যায়, বা আরও যাবে ভবিষ্যতে, এই বা জানি না। তো সবই ঠিক আছে। তো আমি যেটা ক্লেম করলাম, ওই কান দুইটা যেন শর্টের ভিতরে নিয়ে আসে, আর হ্যান্ডেল বার ওইটা যেন সমাধা করে দেয়। এই তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এরপর আর কিছু বলার নেই। আর যারা নিতে চাচ্ছেন নিতে পারেন। আল্লাহ হাফেজ।